আমার ভয়েস কেউ নিচে করতে পারেনি আজ অবধি, পারবে না। আমি ভয় পাই না। আমি যেটাকে ভয় পাই সেটা হলো আমার কর্ম, আর এই ক্ষেত্রে আমার কর্ম এতটাই স্বচ্ছ যে আমি মাথা উঠিয়ে আই উইল উইন ইট। আমি মাথা নিচু করে মেনে নেব যদি আমি কোনো ভুল করেছি, আমি হাত জোর করে ক্ষমা চাইবো যদি কোনো ভুল করে থাকি। কিন্তু যদি ভুল না করে থাকি তাহলে আমি একটা কথা বলেছিলাম, এই শেষ যদি আমি দেখতে চেয়েছিলাম, আর এটা শুধু তার শুরু। আর মিথ্যে বারবার করে বললে সেটা টিআরপি হতে পারে, সেটা কোনো দিন সত্য হয় না। আর আজকে আমি নিজের জন্য দাঁড়াইনি, আর আমি আজকে একটা গ্রাম থেকে উঠে এসেছি তো, সো আমি আজকে 15 বছর 2010 ধরো, 2009 থেকে কাজ শুরু করেছি, 2010 ধরে নিই, আজকে 2026-এ দাঁড়িয়ে আছে। একটা লোক ইন্ডাস্ট্রির এটা বলতে পারবে না মিমি চক্রবর্তী কোথাও 5 মিনিট লেটে এসছে, কোনো ডিরেক্টর বলতে পারবে না, কোনো প্রোগ্রামে কোনো অর্গানাইজার বলতে পারবে না, কোনো দিস ইজ নট মাই ফার্স্ট প্রোগ্রাম। আজকে আমি আমার অপমান নিয়ে প্রশ্ন উঠিয়েছি বলে সেই জিনিসটা ডাইভার্ট হয়ে এমন একটা জায়গায় গেছে যাতে সেলিব্রিটিকে অ্যাকিউজ করা হয় যে আমি লেটে এসেছি। কারণ কি এটাই লোকে খাবে, কারণ কি লোকে জানে যে সেলিব্রিটিরা হয়তো লেট করে। ছাত্রীকে যে গ্রেপ্তার করেছে অভিযোগটা একদম মিথ্যে অভিযোগ। যেখানে মিমি চক্রবর্তীর আসার কথা ছিল রাত 10টায়, 10:30টায়, সেখানে এসছে উনি 11:15টায়। 12টা পর্যন্ত ফাংশনের টাইম থানার থেকে টাইম নেওয়া হয়েছিল। এই নিয়ে আর কি করা হয়েছে। আজকে সেই পুলিশ গিয়ে তনয়দাকে তুলে নিয়ে আসলো, মানে ধরে নিয়ে আসলো বাড়ির থেকে। কি বলবেন, মানে ওনাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হচ্ছে। মিডিয়াতে বা বিভিন্ন রকম সব জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখেছেন একটা অনুষ্ঠানে মিমি চক্রবর্তীকে ওনারা ইনভাইট করেছিলেন, সেই বুনিয়াদে যে টাইমে আসার কথা তারা আসেননি। থানার থেকে ওনারা পারমিশন নিয়েই করেছিলেন অনুষ্ঠানটা, তার পারমিশনের একটা টাইমের লিমিটেশন আছে, সেই টাইমের পরে মিমি চক্রবর্তী এসেছেন। সেখানে আসার পরে মিমি চক্রবর্তীকে সাদরে আমন্ত্রণ করে স্টেজে তুলে সমস্ত অনুষ্ঠানটাই করিয়েছেন, কিন্তু ডিউ টাইমে ওনাকে আমরা মানে আমাদের যে ক্লায়েন্ট সে বলেছেন যে এই অবধি আর আমাদের এগোনো যাবে না, যেহেতু আমরা আইন লঙ্ঘন করতে পারি না, সেই বলেই ওনাকে সম্মান জানিয়ে ওনাকে ছেড়ে দেওয়া হয়েছে। হাত জোর করে অপমান এবং হেনস্থার অভিযোগ করছে, না, এটা মিথ্যা, সর্ববই মিথ্যা। এটা নিয়ে কিছু বলবার নেই, কারণ এখন যা চলছে, যা পরিস্থিতি, মানে আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায়, এবং এ তো কোনো গোপন ঘরে কিছু হয়নি, লোকানোর কিচ্ছু হয়নি। একদম স্টেজের পরে হাজার হাজার মানুষ দেখেছেন। আমরা আইনের বাইরে না, আইনের ঊর্ধ্বে না, সেই জন্যে আইনের সম্মান জানিয়েই আমরা আমাদের ওই অনুষ্ঠান শেষ করেছি।